নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বানিয়ে ফেলবো ব্রেড চপ। তাই ঝটপট আপনারাও চলে আসুন ব্রেড চপ বানানোর জন্য। প্রথমে আমরা আলুগুলোকে ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দেবো তাতে নুন। এবারে আমরা ওটাকে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসটা অন করে নিচ্ছি, প্রেসার কুকারটা বসিয়ে 5-6টা সিটি দিয়ে নেব। আলুটা সেদ্ধ হতে হতে আমরা ভেজে নেব কিছু শুকনো মশলা। নিয়ে নেব কড়াইতে সামান্য পরিমাণ জিরে, 2টো শুকনো লঙ্কা, ওগুলোকে আর নিয়ে নেব দারচিনি, 3-4টে এলাচ আর 2টো লবঙ্গ, আর দিয়ে দেব গোটা ধনে। মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে মশলাগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব। আমাদের মশলা গুঁড়ো করা হয়ে গেছে। এদিকে আলুটাও সিদ্ধ হয়ে এসছে। এবারে নামিয়ে নিয়েছি, আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। এবারে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এবারে আমরা কড়াইতে নিয়ে নেব সামান্য পরিমাণ সরিষের তেল, নিয়ে নিয়েছি কয়েকটা কাটা মশলা, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। এবারে আমরা তেলে দিয়ে দেব একটা তেজপাতা, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবারে আমরা পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এবারে এতে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কাগুলো, আবারও ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোগুলো, আবারও মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবারে এতে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তারপরেও আবার কিছুক্ষণ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এবারে আমরা ম্যাশ করে রাখা আলুগুলো মশলাতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে। যতক্ষণ না আলুগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশছে ততক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমরা ভেজে গুঁড়ো করে রাখা মশলাগুলো এতে দিয়ে দেব, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবারে এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। আলুটা হয়ে গেছে, এবারে আমরা আলুটাকে তুলে নেব। আলুগুলো যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা একটা পাত্রে নিয়ে নেব পরিমাণ মতো বেসন, তাতে দেব পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, আর দেব পরিমাণ মতো গোটা জিরে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মাখিয়ে দেব। এবারে নিয়ে নিয়েছি ব্রেড, ওটাকে মাঝ বরাবর ব্রেডটাকে কেটে নেব। আমার ব্রেডগুলো কাটা হয়ে গেছে। তারপর ওই এক পাশে ব্রেডটাকে নিয়ে ভালোভাবে আলুর পুরটা ব্রেডটাতে লাগিয়ে দেব। এবারে আরেক পাশে ব্রেডটা দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নেব। এবারে নিয়ে নেব কড়াইতে সরিষার তেল। আমার সবগুলো ব্রেড করা হয়ে গেছে। এবারে ব্রেডগুলোকে ওই বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দেব। 1 মিনিট পরে এক পাশটা লাল হয়ে গেলে আমরা ব্রেডটাকে উল্টে দেব। এইভাবে ব্রেডটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এবারে আমরা ওই ব্রেডগুলোকে তুলে নেব। আপনারা আগে ব্রেড চপ বানিয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি না বানিয়ে থাকেন ঝটপট বানিয়ে ফেলুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।